এ মুসলমান, দিলের কান লাগায়া শুনিয়া নাও, গভীর রাত্রি হয়ে গেছে, বেশি কথা বলার সময় নাই। পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ঈমানদার খাঁটি মুমিন যদি হতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত জায়গা দাও। কেমন জায়গা দিবা? বলে সাহাবায়ে কেরামদেরকে আমাদের নিদর্শন হিসেবে পাঠাইয়া গেছেন, রেখে গেছেন। সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেমন ভালোবেসেছেন, ওই রকম ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। কেমন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন ভালোবেসেছে কিতাবের মধ্যে পাওয়া যায়। কোনো ব্যক্তিকে ভালোবাসতে হলে 4টা গুণের অধিকারী হতে হবে। কয় গুণের অধিকারী বলেন? কয় গুণ? 4 গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তাকে মানুষ ভালোবাসে। 1 নম্বরে গুণ হলো সৌন্দর্যতা, ঠিক না? এখন সুন্দর যদি আমার বেশি থাকে তাহলে আমার প্রেমে মানুষ পাগল হয়ে যায়, ঠিক না? চেহারার ভালোবাসা এখন, ঠিক না? মায়ার নবীর চেহারা কেমন ভালো করে শুনিয়া নাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আমার মায়ের নবীর চেহারা কেমন? বলে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা জুলাইখা প্রেমে পড়ে গিয়েছিল। শুধু জুলাইখা না, মিশরের সমস্ত মন্ত্রীদের স্ত্রীরা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গিয়েছিল। কেমন মানুষেরা জুলাইখার বান্ধবীরা ডাক দেয়া কয়, এ জুলাইখা, ইউসুফের মধ্যে কি এমন পেয়েছো যে তার অন্তরে ভালোবাসা তোমার অন্তরে জায়গা দিতে হবে? ইউসুফ আলাইহিস সালামের কি এমন আছে যার কারণে তুমি ইউসুফের প্রতি আসক্ত হয়ে গেছো, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা অন্তরে জায়গা দিছো? বিবি জুলাইখা ডাক দেয়া কয়, এই কথা তোমরা আমাদের জবানে শুধু না বাস্তবে দেখবা। বলে বাস্তবে দেখায়া দাও। বলে তাহলে অমুক দিন আমার রাজপ্রাসাদে তোমাদের দাওয়াত দেওয়া হইল, তোমরা সবাই উপস্থিত থাকবা। মায়া ভালো করে শুনিয়া নাও, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেন জুলাইখা পাগল হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম সহ সমস্ত বান্ধবীরা রাজপ্রাসাদের মধ্যে উঠে গেছে, সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। বিবি জুলাইখা তার বান্ধবীদের এক হাতে একটা চাকু আর এক হাতে একটা ফল দিয়েছে। চাকু ফল দিয়ে কাটবে আর খাও ভক্ষণ করবে। এমতো অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে সামনে দিয়ে ছেড়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে যায়, বিবি জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় আছে। তাকাইয়া ফল কাটতে কাটতে কখন হাতের আঙ্গুলি কেটে গেছে বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলেন। কেন কেন? বলে ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সৌন্দর্যতা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওই মিশরের মহিলা যদি আমার স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখতো, ওরা হাত কাটতো না, ওরা স্বয়ং নিজের কলিজা কেটে টুকরা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্ব নবীর চেহারা কম ছিল, সৌন্দর্যতা কম ছিল না বেশি ছিল? বলেন, বেশি ছিল। কেমন বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সবার সূর্য উদিত হয় সকালবেলা, সবার দিন শুরু হয় সকালবেলা, অন্ধকার দূর হয় সকালবেলা, আর আমার ঘরে সূর্য উদিত হয় এশার নামাজের পর। সুবহানাল্লাহ বলবেন না? মায়ার নবী সারাদিন ইসলামের কাজ করতে গিয়া বিভিন্ন জায়গায় থাকে। ইশার নামাজ পড়ে মায়ার নবী আয়েশা সিদ্দিকার ঘর কামরায় যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ডাক দেয়া কয়, আমার ঘরে সূর্য উদিত হয় ইশার নামাজের পর। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৌন্দর্যের দিক দিয়ে যদি ভালোবাসতে চান তাহলে কাকে বেশি ভালোবাসবেন বলেন? যদি চেহারার প্রেমে কেউ পড়ে তাহলে বেশি চেহারা প্রাধান্য পায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর স্বভাবজাত কারণ হলো চেহারার সৌন্দর্যকে দেখে মানুষ প্রেমে পড়ে, ঠিক কিনা? তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে চেহারার সৌন্দর্য দিয়ে যদি আমরা প্রেমে পড়তে চাই তাহলে প্রেমের সর্বাধিক অগ্রগামী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর গেল। 2 নম্বর অনুগ্রহ। 2 নম্বর কি? মানুষের প্রতি মানুষের দয়া দেখে মানুষ প্রেমে পড়ে, ঠিক না? মায়ের নবী মানুষের প্রতি দয়াশীল কেমন ছিলেন? কেউ মায়ের নবীকে থাপ্পড় মারছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ভাইজান আপনি হাতে ব্যথা পেয়েছেন?
এরকম মানুষ আজ আমার বাংলার জমিনে আছে কিনা বলেন? নাই। আপনারা খুঁজে পাবেন না এরকম মানুষ, যে মানুষকে অত্যাচার করার পরও বলবে ভাইজান অত্যাচারের বদলা আমি নিলাম না, আপনি আরো ব্যথা পেয়েছেন কিনা, যদি ব্যথা পেয়ে থাকেন মাফ করে দিবেন। এরকম মানুষ বাংলার জমিন কেন পুরা বিশ্বের মধ্যে আরেকজন নাই। ছিলেন একমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মানুষকে ভালোবাসছেন এমনটাই নয়, পশু পাখি সকল মাখলুকাতের প্রতি মায়ের নবীর দরদ ছিল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একজন সাহাবী একটা জঙ্গলের ভিতরে যায়, দেখে ছোট ছোট কিছু বাচ্চা পাখি বাচ্চা দেখা যায়। পাখির বাচ্চা সাহাবীটা তৈরা নিয়ে যায়, মায়ার নবীর দিকে অগ্রসর হয়ে যায়। বাচ্চার মা পাখির বাসার কাছে এসে দেখে আমার বাচ্চাগুলো নাই। মা বাবা পাখি অস্থির হয়ে গেছে। আরে মা পাখি দেখে হায় হায় আমার বাচ্চা কোথায়, কে নিয়ে গেছে, কে শিকার করেছে, আমার বাচ্চাকে দেখতে পায় না। মা পাখিটা হঠাৎ করে চায়া দেখে একজন লোক বাচ্চা পাখিগুলারে কাদের নিচে লুকায় লুকায় নিয়ে যায়। মা পাখিটা ওই ব্যক্তির ওই সাহাবীর একবার ডান হাতের উপর আসে, আবার বাম হাতের উপরে আসে, এরকম ভাবে কিচির মিচির আওয়াজ করতে থাকে। মায়ের নবী দেখে বলে, এ সাহাবী তুমি কি এমন করেছো যে মা পাখিটা তোমার দিকে এমন করে? তুমি কি করেছো? তাড়াতাড়ি জলদি করে বলো। বা সাহাবী ডাক দেয়, কয় মায়ের নবী আমি জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই বাচ্চা পাখিগুলোরে আমি শিকার করেছি, ধরে নিয়ে এসেছি। মায়ের নবী ডাক দেয়, কয় তাড়াতাড়ি জঙ্গলে গিয়া বাসার উপরে পাখিগুলোরে রেখে আসো। সুবহানাল্লাহ বলেন। এটা তারা বুঝতে পারলাম কি, যে মায়ের নবী শুধুমাত্র মানুষের প্রতি মহব্বত ছিল এমনটাই নয়, জীব জন্তু সমস্ত মাখলুকাতের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া ছিল সীমাহীন। তাহলে কারো যদি অনুগ্রহ দেখে ভালোবাসতে হয়, তাহলে সর্বযোগ্য ব্যক্তি হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর গেল। 3 নম্বর আত্মীয়তা। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কেউ আছে কিনা? আছে? আমাদের ভাই ভাই মিল নাই, ভাই বোনের মিল নাই, চাচা ভাস্তার মিল নাই। ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে এমন আছে না? আছে। তো এই আত্মীয়তার দিক দিয়েও যদি আমরা বিবেচনা করি, তাহলে সর্বযোগ্য ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব গুণ সব দিক দিয়া সবচাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে আমি আপনি ভালোবাসবো, এর নিদর্শন কি? আমি মুসলিম, আমার নিদর্শন আছে, আমার দাড়ি মুবারক আছে, আমার পাঞ্জাবি আছে, আমার টুপি আছে, এগুলো দেখলেই বোঝা যায় সে মুসলমান। তো আমি আশিকে রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, এর নিদর্শন কি? 1 নম্বর নিদর্শন হলো সুন্নতের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? সুন্নতের অনুসরণ করা। যেই ব্যক্তি সুন্নতের অনুসরণ করবে, নিঃসন্দেহে সেই ব্যক্তি আশিকে রসুল। সুবহানাল্লাহ বলে। কেমন সুন্নতের অনুসরণ করবা জেনে নাও, ভালো করে জেনে নাও কেমন সুন্নতের অনুসরণ করবা। পয়গম্বর রাসূলুল্লাহ বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই মুসলমান, ভালো করে দিলের কান লাগায় শুনে নাও। যেই ব্যক্তি, পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবে, সেই ব্যক্তি যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো, সে যেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 1200 বিজেতা হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যে যখন আক্রমণ করলো, পারস্যের বাদশা কিসরা রাজদরবারে তাদেরকে আহ্বান করার জন্য ডাকা হলো, আসো তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করব। পারস্য বিজেতা হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দলবল নিয়ে পারস্যের দিকে রওনা। পারস্যে যাওয়ার পর
পারস্যের বাদশা কিসরা তাদেরকে আপ্যায়ন করার জন্য খানা দানার ব্যবস্থা করেছে। খানা টেবিলের উপর দেওয়া হয়েছে। ইমাম ইয়ামান হযরত হুযায়ফা ইবনে ইয়ামান তার দলবল নিয়ে খানা খাচ্ছে। খানা খাইতে খাইতে হঠাৎ করে এক লোকমা খানার মাটির নিচে পড়ে গেছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে হয়ে গেছে পয়গম্বরের সুন্নাত, খানা লোকমা যদি মাটিতে পড়িয়া যায় ওই খানা লোকমাটা উঠায় খাওয়া পয়গম্বরের সুন্নাত। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান মাটির থেকে লোকমাটা নিয়ে ফু দিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছে। পাশে একজন লোক হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে ইশারা করে, ভাইজান এটা একটা রাজদরবার, এখানে কি এরকম না করলে হয় না? বলে কেমন তুই করবো না? বলে খানা নিচে পড়ে গেছে, ওই খানাটা আজকের জন্য খাওয়া বাদ দেওয়া যায় না। বলে কি বলো? আতরুকু সুন্নাত হাবিবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান ডাকদা বলেন, তুমি কি বলো? এই আহমদদের জন্য আমি আমার পয়গম্বরের সুন্নাতকে ছেড়ে দিব? আমি হুযায়ফা ইবনে ইয়ামান আমার জীবন থাকতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। বলেন বাদশার দরবারে গেছে, তো কি হয়েছে? পুরা পৃথিবীর সামনে যদি আমাকে দেওয়া হয়, আমি হুযায়ফা ইবনে ইয়ামান আমি পয়গম্বরের সুন্নাতকে ছাড়ব। এরকম সুন্নতের আশিক হতে হবে, এরকম সুন্নতের অনুসরণ করতে হবে। আমরা কয়জন বলি তো সুন্নতের পাবন্দি করি? জুমার নামাজে যখন ইমাম সাহেব ফরজ নামাজ পড়ার পর যখন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব পিছনের দিকে তাকায় দেখে 3 কাতার মানুষ নাই। ঠিক না? এই মসজিদে হয় না মনে হয়? এই এলাকার সবাই ভালো, ঠিক না? সবাই 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ে এবং জুমার নামাজে কেউ সুন্নত ছাড়ে না, ঠিক না? তো আমি যেখানে জুমার নামাজ পড়াই ওইখানে এরকম দেখি যে জুমার নামাজের সময় মনে করেন 7-8 কাতার পূরণ, এবার সালাম ফিরে দেখি যে পিছনে 3 কাতার নাই। কি হয়েছে? বলে রওনা হয়ে গেছে বাড়ির দিকে। বলে কি নামাজ শেষ? বলে হ্যাঁ হুজুর ফরজ নামাজ পড়ছি তো শেষ। এরকম সুন্নতের আশিক, এরকম হইলে চলবো নি? না, সুন্নতের আশিক, সুন্নতকে অনুসরণ করতে হবে নবীর মহাব্বত ইশকে নিয়া। নবীর ইশক মহাব্বত কেমন করে হবে? বলে যখন নবীকে ভালোবাসবো তখন নবীর প্রতি আমার ইশক আসবে, আর যখন নবীর প্রতি ইশক আসবে তখন সুন্নতে পাবন্দি করতে পারবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন বলেন। ভালো লাগতেছে কি লাগতেছে না? মনে হয় ঘুম ধরতেছে, তাই না? আমাদের ঘুম ছাড়ানোর জন্য যে বক্তা, প্রধান বক্তা, উনি বিশ্রামে আসেন, উনি আপনাদেরকে ওয়াজ শোনাইবে। আমি তো আপনাদের সাথে তাকরার করার জন্য আসছি। আমরাও আপনাকে চিনি, আপনারাও আমাকে চিনেন, এই জন্য অত ভালো লাগবে না, এটা আমার জানাই আছে। গ্রামের ফকির গ্রামে ভিক্ষা পায় না, এটা জানা আছে। তারপরও 2-4টা কথা বলতে যেহেতু দিয়েছে বলবো ইনশাআল্লাহ। কেমন ভালোবাসবা? আল্লাহ তাআলা ডাকতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম। আল্লাহ তাআলা ডাকতে কয়, মায়ের নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি জানায়া দিব? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে তার সন্তানের চাইতে বেশি, তার ভাইয়ের চাইতে বেশি, তার ধন সম্পদ সবার চাইতে মায়ের নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার নিদর্শন 1 নাম্বার সুন্নতের অনুসরণ করা। কে কে আসো যে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেবে সুন্নতকে ছাড়বো না? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেমন নবীজির ইশক মহব্বত অন্তরে জায়গা দিয়েছেন। উহুদের যুদ্ধ কায়েম হয়ে গেছে, মায়ের নবীর ঘটনা আপনারা সবাই জানেন। পুরা মদিনায় ছড়ায় গেছে, কাতালা মুহাম্মদ নাই, মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি শাহাদাত বরণ করেছেন। এই কথা, এই আওয়াজ পুরা মদিনার অলিতে গলিতে ছড়ায় গেছে। ছোট ছোট বাচ্চাগুলো কান্না করতেছে, ছোট ছোট বাচ্চা, বড় বড় মানুষেরা সবাই কান্নায় বেহুশ হয়ে গেছে। হায় হায় হায়, এই কথা তো আমরা বুঝতে পারবো না, এই কথা আমরা সহ্য করতে পারবো না যে মায়ের নবী নাই। হযরতে মায়ের নবীর সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর করে বাসর করা হয়ে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দেয়া কয়, হে বিবি আমার তলোয়ারটা তাড়াতাড়ি দাও, ঘোষণা হয়ে গেছে মায়ের নবী আর দুনিয়ায় নাই। তলোয়ারটা তাড়াতাড়ি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, তাড়াতাড়ি তলোয়ার দাও। এবার
হযরতে হানজালার বিবি ডাক দেয় কয়, স্বামী আমার বাসর করা হয়ে গেছে, ফরজ গোসলটা করিয়া তাড়াতাড়ি চলে যাও। এবার হানজালা ডাক দেয় কয়, বিবি কার জন্য আমি ফরজ গোসল করব? মায়ের নবী দুনিয়াতে আর নাই, দরকার নাই, তাড়াতাড়ি আমাকে তলোয়ার দাও, আমি উহুদের প্রান্তে গিয়া লড়াই করব। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা লইয়া উহুদের প্রান্তরে যাইয়া যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শাহাদাতের পেয়ালা পান করেছেন, শহীদ হয়ে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিজয়ের ঝান্ডা, বিজয়ের পতাকা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়া দিয়েছেন। উহুদের প্রান্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়ায় আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আমার যে যে সাহাবী শাহাদাত বরণ করেছেন বিনা গোসলে তাড়াতাড়ি দাফন কার্যক্রম শুরু করে দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি উহুদের প্রান্তরে দৌড়ায়। মুহাম্মদ রাসূলুল্লাহ তার চাচা লাশটারে দাফন করতেছে। এমন অবস্থায় হানজালার বিবি ডাক দেয় কয়, মায়ার নবী, দয়াল নবী, আপনি তাড়াতাড়ি করিয়া আমার স্বামী হানজালার লাশটা দাফন করবেন না। আপনি হানজালার লাশটা দাফন করার দরকার নাই। কেন দরকার নাই? বলে, মায়ার নবী, আপনার মৃত্যুর সংবাদ যখন আমার স্বামী শুনতে পেরেছে, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দানে আসছে। ও নবী, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামীকে তাড়াতাড়ি খুঁজা আমার স্বামীকে গোসলটা করাইয়া তারপরে দাফন কার্যক্রম শুরু করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাক দেয়া কয়, এ সাহাবীরা রে, আমার আদরের কলিজার টুকরা সাহাবী হানজালার লাশটা বাইরে করো। হানজালা নাকি দাফন কার্যক্রম এখনো করা যাবে না, নাকি গোসল করে নাই। পুরা উহুদের ময়দানে সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজা হানজালার লাশ পায় না। হানজালার লাশ কোথাও নাই, কোথাও নাই। পয়গম্বর পেরেশানি, কোথায় আমার হানজালা, কোথায়? হানজালার লাশটা পাওয়া যায় না। হানজালার স্ত্রী ডাক দেয় কয়, দয়ার নবী গো, আমার স্বামী নাপাক অবস্থায় জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এর আগে আমার আল্লাহ আমার স্বামীকে কোনো আযাব দিয়েছে নাকি? হঠাৎ করে জিবরাইল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসিয়া ডাক দেয় কয়, মায়ের নবী, আপনি চিন্তিত হবেন না, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। আপনার সাহাবী হানজালার প্রতি আমার আল্লাহ এত মায়া, আপনার সাহাবী হানজালার প্রতি আমার আল্লাহ এত খুশি। আপনার সাহাবী হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়া গোসল করাবে না। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয় কয়, মায়ের নবী, তাকায় দেখেন আরশে আজিমে আপনার সাহাবী হানজালার লাশ আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দ্বারা গোসল করায় দেয়। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী বলেন, যখন হানজালার লাশটা জমিনে আসলো, জমিনে আসার পরে দেখতে গেলাম, যাওয়ার পরে দেখি হানজালার দাড়ি মোবারক থেকে জান্নাতি পানি টপকায় টপকায় পড়ে। সুবহানাল্লাহ, বলেন। এই জন্য ভাইরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়া ভালোবাসা যদি অন্তরে দিতে চাও, যদি অন্তরে দিতে পারো, আল্লাহ তাআলা তোমাদের খালি হাতে ফিরাইয়া দিবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু যে পুরুষরা নয়া দয়ার নবীর প্রতি আসক্ত ছিল এমনটা নয়, শুধু যে পুরুষ সাহাবীরা মায়ার নবীর প্রতি ভালোবাসা ছিল এমনটা নয়। মহিলা সাহাবী যখন সংবাদ হয়ে গেছে মায়ার নবী আর নাই, উহুদের প্রান্তরে মায়ের নবী আর নাই, কাতালা মুহাম্মদ নাকি শাহাদাত বরণ করেছে, একজন মহিলা আনসারী সাহাবী উহুদের ময়দানে দৌড়ায় দৌড়ায় ডাক দেয় কয়, আমার নবী কোথায়? এ মা বোনেরা, পর্দা নিশি মা বোনেরা, ভালো করে শুনবা। তোমার মতো নারী ছিল সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরামরা। এ মা গো, ভালো করে শুনবা। তোমার মতো মা ছিল মা খাদিজাতুল কুবরা, ভালো করে শুনবা। তোমাদের
তোমাদের কিন্তু আশিকে রাসূল হতে হবে, তোমাদের কিন্তু মহব্বত করতে হবে মায়ের নবীকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের বরণ কথা শুই না একজন আনসারী সাহাবী মহিলা সাহাবী দৌড়ায় আর ডাক দেয়, কয় মায়ের নবী কোথায়, কেমন আছে কোথায়? একজন লোক ডাক দেয়, কয় এ মেয়ে দাঁড়াও। বলে কেন দাঁড়াইবো? বলে তোমার পিতা শাহাদাত বরণ করেছে, তোমার পিতা মারা গেছে, তুমি দাঁড়াও, তোমার পিতা মারা গেছে। মহিলা ডাক দেয়, কয় হায় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বাবা মারা যাওয়ার কথা শোনার পরে বাবার প্রতি কোনো প্রকারের আক্ষেপ না কইরা ডাক দেয়, বলে বাবা মারা গেছে তো ভালো হয়েছে, বলো মায়ের নবী কেমন আছেন? এটা কেমন আশিকে রাসূল হইলে এটা শুনবো? কেমন আশিকে রাসূল? সামনের দিকে দৌড়ায়, মহিলা সাহাবী সামনের দিকে যায়। একজন ব্যক্তি ডাক দেয়, কয় দাঁড়াও দাঁড়াও। বলে কি হয়েছে বলো, তাড়াতাড়ি করিয়া বলো, আমার সময় নাই। বলে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা সাহাবী বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো বলো মায়ার নবী কোথায়, কেমন আছে? এবার মহিলা সামনের দিকে দৌড়ায়। আবার একজন ব্যক্তি ডাক দেয়, কয় মহিলা দাঁড়াও, দৌড়ায়ও না। বলে কেন দৌড়াবো না? বলে তুমি জানো কি? বলে কি জানবো? বলে তোমার কলিজার টুকরা সন্তান শাহাদাত বরণ করেছে। এবার মেয়েটা ডাক দেয়, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো বলো মায়ার নবী কেমন আছে? এবার মহিলা আরো সামনের দিকে অগ্রসর হয়। একজন ব্যক্তি ডাক দেয়, কয় কোথায় যাও? বলে মায়ের নবীকে দেখার জন্য যাই। কোথায় আছে, কেমন আছে? বলে মায়ের নবী সুস্থ আছে, মায়ের নবী ভালো আছে। এই কথা শোনার পর মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে যাবার পর মহিলা সাহাবী ডাক দেয়, কয় পয়গম্বর আপনি ভালো থাকা সুস্থ থাকার পর যদি কোনো ব্যক্তি, কোনো আমার ভাই, আমার বাবা, আমার সন্তান যদি মারাও যায় তবুও আমার কোনো আসে যায় না। সুবহানাল্লাহ বলেন। এইরকম আশিক মহিলারাও ছিল যে নিজের বাপ মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই, নিজের ভাই মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই, নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে কোনো ভ্রুক্ষেপ নাই। আগে সবার আগে বলো যে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীজি কেমন আছে? এরকম কয়জন আমরা আছি বলেন তো? আল্লাহু আকবার। এখন যদি বলা হয় ভাই নামাজে তো যাচ্ছ, তুমি তো নামাজ পড়বা, তুমি কি জানো কি হয়েছে? বলে কি হয়েছে? বলে তোমার গরু ছুটে গেছে। আরে নামাজ থাক, আগে গরু ধরি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরকম আশিক তো আমরা হয়ে গেছি। এই জন্যই তো আমাদের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ যে একটা তৃপ্তি সহকারে ভালোবাসার যে অনুরাগী হওয়া, এটা আমাদের ভিতরে নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কিরাম কেমন ভালোবাসতেন, শুধু মুখে নয় অন্তর দিয়েও মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতেন। হযরতে পয়গম্বর রাসূলুল্লাহ একবার সিংহা লাগাইছে, সিংহা লাগানোর পরে মর রক্ত জমা হয়, এগুলো বাইর হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, কয় হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই মর রক্তটা একটা জায়গায় পুতিয়া ফালায়া দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত নিয়ে বাইর হয়ে গেছে। কিছুক্ষণ পর মায়ের নবীর সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইরের দেখা হয়। দেখা হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দেয়, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্ত কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, কয় মায়ের নবী গো, রক্ত আমি পুতিয়া ফালায় দিতে পারি নাই, এই রক্তটা আমি ভক্ষণ করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা শোনার পর ডাক দেয়া কয়, যে অন্তরের ভিতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর যে শরীরের ভিতরে রক্ত পৌঁছায় গেছে, ওই শরীর জিন্দেগিতেও জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এ ভাই গো, যেই শরীরের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত যাবে, ওই শরীর যদি জাহান্নামে না যায়, যেই শরীরের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত বাস্তবায়ন হবে, ওই শরীর কেমনে জাহান্নামে যাবে? জান্নাতে যেতে চান? সহজ রাস্তা, মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসলে আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, উহুদের প্রান্তরে যে কথাটা বলতেছিলাম, উহুদের প্রান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতর্কিত আক্রমণের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা লোহার করাবে মাথার ভিতরে ঢুকিয়া যায়। এ ভাই, এইটা দেখার পর আবু বকর একদিক থেকে দৌড় দিছে, হযরত উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, ভাইজান আবু বকর, আপনি এরকম কাজ করবেন না, এই লোহার করাটা বাইর করার মতো সৌভাগ্যটা আমাকে অর্জন করতে দেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মায়ের নবীর কাছে আসার পর আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত দিয়া লোহার কড়া টান দিছি, একটা লোহার কড়া বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত মোবারক ভরিয়া যায়। আবু উবাইদা ইবনুল জাররাহ বড় ক্ষেপ নাই, কোনো কান্নাকাটি নাই। আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর আরেকটা মাথার ভিতর থেকে লোহার কড়া বাইর করার জন্য আবার কামড় দিয়েছি। এমন জোরে কামড় দিছে, কামড় দিয়া টান দিছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা থেকে লোহার কড়া বাইর হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর আরেকটা দাঁত ভেঙে গেছে। এমন সাহাবী, পাগল সাহাবী মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা থেকে রক্ত জড় করে পড়তেছে। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে গিয়েছেন। যাওয়ার পরে নিজের জিহ্বা দিয়া পয়গম্বরের বাহির হওয়া রক্ত মুবারক চুষতেছে। নয়া নবী ডাকতে কয়, মালিক, যে দেহের ভিতরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রক্ত গেছে, লাংতামাসসাকান নার, ওই দেহ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এরকম পাগল শুধু ছিল না, শুধু এরকম পাগল না যে দেখানো পাগল, মানুষকে দেখাইবো, এরকম পাগল সাহাবায়ে কিরাম ছিলেন না। সাহাবায়ে কিরাম মন থেকে ভালোবেসেছেন, সাহাবায়ে কিরাম নিজেদের জীবন দিয়েছেন, তারপরও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যে ঘটনা বলতেছিলাম, যে উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে মুখ দিয়েছেন। মুখ দেওয়ার পরে পিছনের দিকে ডাল বানাইছেন, ডাল, যুদ্ধের সময় ডাল বানাইছে যাতে করে বল্লম, তীর এগুলো আইসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে আঘাত না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। যুদ্ধ শেষে দেখা গেল এই আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরে 70 থেকে 80টা তীর বল্লমের আঘাত লেগেছে। সুবহানাল্লাহ। আমরা কয়টা তীর খেয়েছি বলেন তো? আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম এমন পাগল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, এই খবর যখন মদিনা ওলি গলিতে পৌঁছায় গেছে, মদিনাবাসী পাগল হয়ে গেছে। হায় হায় হায়, আমাদের তো আর আফসোসের জায়গা নাই, মায়ের নবী দুনিয়ায় নাই, এই কথা আমরা বিশ্বাস করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছে জাতি নাই, একটা তলোয়ার হাতে নিয়ে মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিয়ে ডাক দেয়া কয়, যেই ব্যক্তি কইবা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তার করদান উড়াইয়া দিব। এমন পাগল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেছে। কি বলে, দয়ার নবী নাকি দুনিয়ার ভিতরে আর জিন্দা নাই, মায়ের নবী নাকি আর জীবিত নাই। হযরত আবু বকর সিদ্দিক মসজিদের নববীর ভিতরে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন যে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইবাদত করবা, তারা মনে মনে এটা বুঝতে পারবা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জীবিত নাই। এই ভাষণ দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার মনে হয় পুরা শরীরের শক্তি সব শেষ হয়ে গেছে। এমন পাগল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবী রওজা মুবারকে যাওয়ার পর
পয়গম্বর মায়ার নবীর রওজা মুবারকের কাছে যাওয়ার পরে বলে, ও পয়গম্বর, যেই মসজিদের নববীর ইমাম আপনি না, ওই মসজিদের নববীর মুয়াজ্জিন আমি বিলাল থাকতে পারবো না। এ নবী, আমি আজান দেওয়ার পরে আপনি নামাজ পড়াইতেছিলেন, আমি যখন আজান দিতাম আপনি নামাজের মুসল্লায় দাঁড়ায়া ইমামতি করতেন। পয়গম্বর, আপনি আর থাকবেন না, আমি বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থাকবো না। দিলের কান লাগায় শোনো, একটা ওয়াজ তোমার এমন হতে পারে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মায়ের নবীর মহব্বত অন্তরে নিয়ে আয়েশা বয়ান শুনতে থাকো। এমন হতে পারে এই বয়ানটা আখিরে বয়ান হতে পারে রে বাবা। মৃত্যু কারো বলে আসে না, মৃত্যু কারো বলে আসে না। কোন সময় কার মওত আসবে কেউ জানি না, আমিও জানি না, তুমিও জানো না রে বাবা। কোন সময় মালাকুল মওত আসিয়া কার জানটা বাহির করে নিয়ে যাবে কেউ জানে না। পয়গম্বর বলেন, দুইটা জিনিস তুমি হিসাব আগে করে নিয়ে যাইবা। এক নাম্বার, কি আমল করেছো আমলটা হিসাব করবা। দুই নাম্বার, মারা যাওয়ার পূর্বে মারা যাও। কেন মারা যাওয়ার পূর্বে মারা যাইবা? বলে, যদি তুমি মারা যাওয়ার আগে মারা যাওয়ার ভঙ্গিমা করতে পারো তাহলে তোমার কাঠগড়ায় তুমি ভালো না খারাপ এটা বুঝতে পারবা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি তিনটা আমল করে, কয়টা আমল? যদি কোনো ব্যক্তি তিনটা আমল করে, 7 দিন ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, সকালবেলা ঘুম থেকে উঠার পর মনে মনে নিয়ত করা যে আমি আজকে ভালো কাজ কয়টা করব, মন্দ কাজ কয়টা করব, এটা আমি হিসাব করব। 2 নাম্বার, যদি কোনো কাজ অথবা কোনো কথা বলতে হয় আগে চিন্তা ভাবনা করতে হবে যে এই কথাটা ভালো না খারাপ, এটা চিন্তা ভাবনা করা। 3 নাম্বার, রাত্রেবেলায় যখন ঘুমাইতে আসবা, রাত্রেবেলায় লাইটটা বন্ধ কইরা, সুইচটা বন্ধ কইরা, বালিশের সাথে মাথাটা নত কইরা তুমি হিসাব করবা আজকে কয়টা ভালো কাজ করেছো, আজকে কয়টা খারাপ কাজ করেছো। এই মুহাসাবা যদি তুমি করতে পারো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার মতো আল্লাহর ওলি আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা পায়ে হাত ধরে বলে, কেউ উঠবেন না, 2-4 মিনিট আমি আপনাদেরকে ডিস্টার্ব করব। কোন সময় কার মওত আসবে কেউ জানি না, কোন সময় মালাকুল মওত আসিয়া তোমার জীবন জানতে বাইরে করে নিয়ে যাবে। এই বাড়ি গাড়ি পড়ে থাকবে, এই সামার জমি জমা সব পড়ে থাকবে, কিন্তু আমি কিছু কিন্তু নিয়ে যেতে পারবো না। আসি একা, যাবো একা, সঙ্গে আমার সাথে কিছুই যাবে না রে বাবা। এই জন্য নবীর আশিক কয়জন আছো হাত উঠাও, নবীর আশিক উঠাও, নবীর আশিক কয়জন নবীকে ভালোবাসো হাত উঠাও। নারে